যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে 20 দিন ইতিকাফ করবে, কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় 2টা কবুলিয়াত হজ 2টা কবুলিয়াত উমরার সবদান ফিরা দে। 2টা কবুলিয়াত হজ 2টা কবুলিয়াত উমরার সব। বাবার আমার, ভাইয়ের আমার, আবার হাদিস আছে নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ পাক খুশি হয়ে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূর অবস্থান করবে, তার থেকে 3 খন্দক জাহান্নাম চলে যাবে। 1 খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা আছে এরকম, এত বেশি জাহান্নাম তার থেকে দূর চলে যাবে। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের শেষ দশকের আমল সমূহ। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে রমজানের প্রথম দশক বিদায় হয়ে গেছে, দ্বিতীয় দশক বিদায় হতে চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছিলেন। আউয়ালুহু রাহমা, প্রথম দশক হলো রহমত, আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরা, আখিরু ইতকুম মিন নার, শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস গুনাহ জ্বালাইয়া দিবার মাস, রমজান মাস গুনাহ মাপের মাস, রমজান মাস ক্ষমা লাভের মাস, রমজান মাস আল্লাহ পাকের নৈকট্য লাভের মাস। এই রমজান মাসের মধ্য দশক আওসাতুহু মাগফিরা, ক্ষমা চলছে। হাদিস শরীফে আসছে 5 ওয়াক্ত নামাজে গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজে যেই গুনাহগুলো মাফ হয় না সেই গুনাহগুলো আল্লাহ পাক জুমার নামাজের খাতিরে মাফ করে দেন। জুমার নামাজেও যেই গুনাহগুলো মাফ হয় না সেই গুনাহগুলো পবিত্র মাহে রমজানে আল্লাহ মাফ করে দেন। সেই ক্ষমা লাভের মাস মাহে রমজান অত্যন্ত দামি। রোজাগুলো সঠিকভাবে রাখতে হবে, রোজার হক আদায় করতে হবে, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, সাহারি ইফতারি আমলের মাধ্যমে সময়গুলো কাটাতে হবে। বিশেষ করে রমজান মাসের মধ্য দশক হচ্ছে মাগফিরা, ক্ষমা, ক্ষমার সুবর্ণ সুযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন যে রমজান মাস পেল এরপর সে ক্ষমা লাভে ধন্য হতে পারল না, সে হতভাগা। রমজান মাস পেও যে মাফ করাইতে পারলো না গুনাহগুলো, সে হতভাগা। হাদিসে আছে আল্লাহ নবী খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠেছিলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। খুতবা দিয়ে নবীজি নামলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যে আমিন আমিন বললেন, এইরকম আমিন তো আর কখনো আপনাকে বলতে শুনি নাই। কারণ আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি যখন মিম্বারের প্রথম তাকে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানের পরে মুখ লাগায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পিতা মাতা একজন অতঃপরকে পেল, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। হুজুর বলেন আমি দ্বিতীয় শীতে পা রাখছিলাম, জিবরাইল বললেন আমার কানের পরে মুখ লাগায়া, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো এরপর আপনার সামনে দুরূদ পড়লো না, এরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। হুজুর বলেন আমি তৃতীয় শীতে পা রাখছিলাম, জিবরাইল আমিন আমার কানের পরে মুখ লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র মাহে রমজান পেল, পবিত্র মাহে রমজানকে কদর করে রমজানের হুকুম আহকাম মেনে জান্নাত কামাই করতে পারলো না, ক্ষমা লাভে ধন্য হতে পারলো না, এত সুবর্ণ সুযোগ পেয়েও যারা ক্ষমা লাভে ধন্য হতে পারলো না, এরা হতভাগা।
কারণ হচ্ছে এই রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার আমল নামায় অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সব দান করে দে। এই পবিত্র মাহে রমজানে কেউ যদি একটি ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করে দে। এত সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই রমজান মাসের শেষ দশক খুব দামি। আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে এত বেশি আমল করতেন, পরিবার পরিজনদেরকে আমল করার জন্য রাত্রে উঠাতেন, ইবাদতবন্দি করার জন্য। হুজুর মনে হয় যেভাবে এত বেশি ইবাদত করতেন যা অন্য সময় তিনি করতেন না। কারণ শেষ দশক হচ্ছে ইতকুম মিন নার, জাহান্নাম থেকে মুক্তির একটা সুবর্ণ, জাহান্নাম থেকে মুক্তির দশক। কঠিন সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে আবার আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আগুন আর আগুন, আগুন আর আগুন, যে আগুন কলিজা পর্যন্ত পুরে আঙ্গার করে দিবি। যেই জাহান্নাম আপনাকে আমাকে ধরার জন্য উপস্থিত আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। নিশ্চয়ই জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য প্রস্তুতি আছে। লাবিসিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামে একবার ডুববে বছরের পর বছর তারা জাহান্নামে অবস্থান করবে, যুগের পর যুগ জাহান্নামে। সেখানে গরম পানি, ফুটন্ত পানি ছাড়া কিছুই পাবে না। সেই কঠিন জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহ পাক দান করেছেন পবিত্র মাহে রমজান। আর এই মাহে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ কিছু আমল আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। জীবনের শেষ রমজান মুবারকে আল্লাহ নবী রমজানের শেষে 20 দিন ইতিকাফ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরের বিদায়ের পরে উম্মাতুল মুমিনিনগণ ইতিকাফ করেছিলেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফের গুরুত্ব তুলে ধরে ইরশাদ করেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাঘর তৈরি করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও ইসমাঈল, ও ইব্রাহিম, আন তাহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখো, আমার ঘরকে পবিত্র রাখো, লিত-তাইফিনা, তাওয়াফ করার জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফ করার জন্য, ওয়ার রুকআ সুজুদ, রুকু করার জন্য, সিজদা করার জন্য আমার ঘরকে পুত পবিত্র রাখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আমার ঘরকে পবিত্র রাখো, তাওয়াফ করার জন্য, ইতিকাফ করার জন্য, রুকু করার জন্য, সিজদা করার জন্য আমার ঘরকে পবিত্র রাখো। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণের পরই আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, এখানে মানুষ আসবে, তাওয়াফ করবে, ইতিকাফ করবে।
ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই ইতিকাফের বিষয়টা গুরুত্ব দেই না। এই দুনিয়ার হাজারো ব্যস্ততা, হাজারো ঝামেলায় আমরা ডুবে আছি। মনে করি রমজানের শেষ দশক, কেনাকাটা করতে হবে, ঈদের বাজার করতে হবে, কত কিছু করতে হবে। কিন্তু আপনি যদি না থাকেন, আপনার সংসার চলবে, আপনার সব চলবে, কিন্তু আপনি আমি পরকালের জন্য কি রওনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মৃত্যুবরণ করা আগে একটু মরে দেখো। তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার সবই চলবে, সংসার চলবে, পরিবার চলবে। এই জন্য মরার আগে একটু মরো। একবার সারা বিদেশে রওনা করছিলেন, তিনি একটি ময়না পাখি, সবার শেষে ময়নার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ময়না, আমি একটু বিদেশে যাওয়ার নিয়াত করেছি, তোমার কিছু বলার আছে? ময়না বলে, আমার বলার আছে। কি? আমার মতো কোনো ময়না পাখি যদি দেখেন, তাহলে আমার সালাম কাটতে জানা। লোকটি বিদেশে গেলে কিছুদিন থাকার পরে আসার সময় চিন্তা করলেন, ময়না তো আমাকে বলছিল সালাম জানাবার জন্য, আমি তো কোনো ময়নার কাছে সালাম জানতে পারলাম না। খুঁজতে লাগলেন কোথায় জঙ্গলে ময়নার পাখিগুলো আছে। দেখলেন একটা হঠাৎ করে গাছে অনেকগুলো ময়না পাখি বসে আছে। ওই ময়না পাখির কাছে গিয়ে তিনি সালাম জানান। সাথে সাথে সমস্ত ময়না পাখিগুলো গাছ থেকে পড়ে মরে গেল। তিনি ধরে দেখলেন, সব ময়না পাখিগুলো ঝাঁকে ঝাঁকে সব মরে গেল। লোকটি আশ্চর্য, চলে আসলেন। এই কৌতূহল তার মনের ভিতরে বাসা আসে। তিনি তার ময়নার কাছে গেলেন। ময়নার কাছে যাওয়া মাত্র ময়না বললেন, পাখি বললেন যে, আমার কোন সালাম কার কাছে আপনি পৌঁছেছেন? জি। কি বলেছে? আমি তোমার সালাম যখন বিদেশের ময়না পাখিগুলোর কাছে পৌঁছালাম, সাথে সাথে পাখিগুলো পুরো মরে গেল। এই কথা বলা বলে তার খাসার পাখিটাও পুরো মরে গেল। তিনি আরো আশ্চর্য হলেন। তিনি পাখিটা ধরে দেখলেন, পাখিটা মরে গেল বলা মাত্র। এবার আর কি করবেন? পাখিটা তিনি খাসার থেকে বের করে ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্র পাখিটা উড়ে গিয়ে গাছের ডালে গিয়ে বসে। অভিনব কৌশল। তিনি ময়নার কাছে জিজ্ঞাসা করে, ময়না, তোমার খাবার দেবো, খেসে আসো। আর খেসে আসবো। এভাবে করলো কেন? আমাকে ওরা শিক্ষা দিয়েছে, যদি বাঁচতে চাও, খেসার জেলখানা থেকে যদি বাঁচতে হয়, আগে মরতে হবে, না হয় এই খেসা থেকে বের হতে পারবে। মূলত ওই পাখিগুলো একটাও মরে না, আপনি আসার পর সব উড়ে গেছে। আর আমাকেও শিক্ষা দিয়েছে মরার ভান। বলেন না বলেন না। এই দুনিয়ায় সবাইকে বিদায় নিতে হবে। এই জন্য আল্লাহ বলছে, মরার আগে মরো। 10টা দিন আল্লাহর জন্যে আল্লাহর ঘরে বসে লাভ কি হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেন, মানে ইতিকাফ আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে 20 দিন ইতিকাফ করবে, কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় 2টা কবুলিয়াত হজ, 2টা কবুলিয়াত উমরার সাবধান করে দে। 2টা কবুলিয়াত হজ, 2টা কবুলিয়াত উমরার সব। বাবার আমার, ভাইয়ের আমার, আবার হাদিসে আছে, নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূর অবস্থান করবে। তার থেকে 3 খন্দক জাহান্নাম চলে যাবে। 1 খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা আছে এরকম, এত বেশি জাহান্নাম তার থেকে দূর চলে যাবে। ইতিকাফকারী সব সময় ইতিকাফ করা অবস্থায় মুতাকাব থেকে গুনাহ থেকে, এদের প্রতি মুহূর্তে মুহূর্তে তার আমলনামায় নেকি লেখা হতেই থাকে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক মহল্লায় একজন মানুষকে ইতিকাফে বসা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, বাধ্যতামূলক সুন্নাত। কিফায়া হলো
সমাজের পক্ষ থেকে কেউ যদি ইতিকাফে বসে তাহলে পুরো সমাজবাসী গুনাহ থেকে বাঁচে। আর সমাজে কেউ যদি ইতিকাফে না বসে পুরো সমাজবাসী অপরাধী হয়। যেমন জানাজা পড়া ফরজে কিফায়া, মহল্লার কিছু লোক জানাজা পড়লেই ফরজটা আদায় হয়ে যায়। মহল্লাবাসী কেউ যদি জানাজা না দেয় পুরো মহল্লাবাসী গুনাহগার হয়। ঠিক ইতিকাফ মহল্লার পক্ষ, যেই মসজিদে জুমা হয় ওই মহল্লার পক্ষ থেকে একজনকে ইতিকাফে বসতেই হবে, তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার। গভীর মনোযোগ। ইতিকাফকারী সর্বাবস্থায় ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকে, আর এই কারণে আল্লাহ পাক তাকে লাইলাতুল কদর নসিব করে দেন। রমজানের শেষ দশীতে রয়েছে লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরের মর্যাদা, এত দাম, এত গুরুত্ব, কুরআন শরীফ আল্লাহ পাক লাইলাতুল কদর নামে একটা সূরা নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر إنا أنزلناه في ليلة القدر নিশ্চয়ই আমি লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদর রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যেই রাতে কোরআন নাজিল করেছেন পৃথিবী মানুষের মঙ্গলের জন্য, হেদায়েতের জন্য, সঠিক পথে দিশা দেওয়ার জন্য, নাজাতের জন্য আল্লাহ পাক লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে জানায় যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুর আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি রাত হাজার হাজার মাস ইবাদত করলে যত সওয়াব হয়, লাইলাতুল কদর রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক সেই সওয়াব আপনার আমার আমলনামায় দান করে দেন। এই লাইলাতুল কদর হাজার মাসের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অবস্থিত। এই লাইলাতুল কদর রজনী আল্লাহ পাক আপনার আমার নবীর উম্মতদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে গিয়ে বললেন, পূর্বের যুগের লোকেরা অনেক হায়াত পেয়েছিলেন। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াতে দিয়েছিলেন 950 বছর। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন ইয়াসআলুনাকা আনিল জুলকারনাইন, কুরআন শরীফে এসেছে তিনি হায়াত পেয়েছিলেন 1600 বছর। পূর্বের যুগেরা লোকেরা অনেক হায়াত পেয়েছিলেন। অনেক হায়াত পাওয়ার কারণে তারা অনেক নেকি আমল করার সুযোগ পেয়েছে। আমাদের হায়াত তো খুব কম, 40, 50, 60 বছর। তার ভিতরে বালেগ হতে হতেই চলে যায় 10-15 বছর, অর্ধেক সময় ঘুমিয়েই চলে যায়। এই কতটুকু সময় পাই? এই সময় আমরা পূর্বের যুগের লোকেরা যারা হাজার বছর হায়াত পেয়েছেন তারা তো অনেক নেকি করার সুযোগ পেয়েছে। এই বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন। সাহাবায়ে কেরাম চিন্তিত হলেন, নবীও চিন্তিত হলেন। তাদের সমতুল্য তো হওয়ার আমল দেয়া সম্ভব। তখন আল্লাহ পাক আপনার আমার নবীকে খুশি করার জন্য, আপনার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে লাইলাতুল কদর সূরা কদরটা শোনায় দাও। তার উম্মতদেরকে আমি এমন একটি রাত দান করলাম, যেই রাতে ইবাদত করলে, বন্দেগী করলে আমি আল্লাহ খুশি হই, তাদের আমলনামায় 1000 মাস
ইবাদত করার সব দান করে দিব। 1000 মাস হিসাব করলে 1000 মাস 83 বছর 4 মাস সমান হয়। 83 বছর 4 মাস ইবাদত করলে যত সব হবে, লাইলাতুল কদর যদি ইবাদত করলে সেই সব আল্লাহ পাবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। অপরাধী চাচ্ছে আল্লাহ নবী 4 জন ব্যক্তির কথা, ইউশা, নূহ, হিজকিল, জাকারিয়া 4 জন নবীর কথা উল্লেখ করলেন, যারা 1000 মাস দিনের বেলা ধর্মযুদ্ধ করেছেন, রাত্রিবেলা তারা ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন, কোনো সময় তারা নাফরমানি করে নাই। কত না নেকির অধিকারী তারা হয়েছেন। রাত্রিবেলা ইবাদত বন্দেগী করেছেন, দিনের বেলা ধর্মযুদ্ধ করেছেন 1000 মাস। অথচ আমাদের হায়াত খুব কম। তখন আল্লাহ পাক খুশি হয়ে এই লাইলাতুল কদর রজনী আপনার আমার জন্য দান করলি। কারো ভাগ্য জীবনে যদি 10টি লাইলাতুল কদর পেয়ে যায়, কত নেকির অধিকারী আমরা হতে পারি। অত্যন্ত দামি রাত। আল্লাহ পাক ইরশাদ করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেদিন নাজিল হয় অসংখ্য অগণিত ফেরেশতারা এবং রূহ মানে জিবরাইল ফেরেশতা নিজেও নাজিল হয়। হাদিস শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليلة القدر نزل جبرائيل في كوكب من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل। আল্লাহ নবী ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর হাজির হয়, নাযালা জিবরাইল, জিবরাইল নাজিল হয়, ফি কাওকাব মিনাল মালাইকা, অসংখ্য অগণিত ফেরেশতাদের নিয়ে তিনি হাজির হয়ে যান। কাবা শরীফের উপরে দাঁড়ান, তার বিশাল পাখা রয়েছে 600 উট, এক একটা পাখা প্রশস্ত করে তাম পৃথিবী পাখার ভিতরে সে যায়, এই পাখাকে প্রশস্ত করেন। এরপর যারা লাইলাতুল কদর রাতে ইবাদত করে বন্দেগী করে তাদের সঙ্গে ওই যে ফেরেশতারা হযরত জিবরাইলের সঙ্গে এসে হাজির হন, তাদের সঙ্গে ফেরেশতারা এসে মুসাফা করে। অপর বনা তাদের মোনাজাতের সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। যারা লাইলাতুল কদরে ঈমান ইহতিসাবের সাথে ইবাদত বন্দেগী করবে, নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবি। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, মুহাব্বতের সাথে যারা পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। সেই দামি রাত আমাদের সামনে। হুজুর বললেন, সাহাবীরা তোমরা লাইলাতুল কদর খোঁজ করো, তাহারাও লাইলাতুল কদর ফি উতরি মিন আশরি আওয়াখির মিন রমজান। রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। রমজানের শেষ দশকে বেজর রাত্রির সময় তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত সমূহ তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। হুজুর কেন লাইলাতুল কদর নির্দিষ্ট করে দিলেন? নবী যদি ইচ্ছা করলে লাইলাতুল কদর নির্দিষ্ট করে দিতে পারতেন। সাহাবায়ে কেরাম বলেন, লাইলাতুল কদর কবে আপনি নির্দিষ্ট করে বলে দেন। হুজুর বলেন, আচ্ছা বলবো, চলো। মসজিদ থেকে হুজুর বের হলেন বলার জন্য। বের হয়ে দেখেন 2 সাহাবী ঝগড়া করতেছে, কাজ্জা করতেছে। হুজুর তাদেরকে মিটমাট করে দিলেন, ঝগড়া মিলাই দিলেন। হুজুর বাসায় চলে গেলেন। লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখটা হুজুর বলবেন, হুজুর ভুলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো বের হয়েছিলেন লাইলাতুল কদর নির্দিষ্ট তারিখ বলার জন্য, হুজুর আপনি তো বললেন না। হুজুর বললেন, এই যে 2 সাহাবীর ঝগড়া ভুলে গেলাম।
হুজুর বললেন এই যে আল্লাহ পাক আমার থেকে লাইলাতুল কদর তারিখটা উঠাই নিলেন, এর ভিতরে রহমত বরকত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণ? লাইলাতুল কদর যদি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিতেন, আর এত সুবর্ণ সুযোগ, এত দামি রাতে যদি আমার বান্দার, আল্লাহর বান্দার ইবাদত বন্দেগী না করত, হয়তো আল্লাহ পাক গজব দিয়ে দিতেন, ধ্বংস দিয়ে দিতেন। এই জন্য আল্লাহ পাক লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা আল্লাহ তাআলা আমার থেকে উঠাই নিয়েছে। তবে তোমরা রমজান মাসের বেজোড় রাত্র সমূহ শেষ দশকের খোঁজ 21, 23, 25, 27, 29 এই তারিখগুলো তোমরা খোঁজ করো, ইবাদত বন্দেগী। আবার হাদিস আছে আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদর 27, তোমরা রমজান মাসের শেষ দশকের 27 তারিখে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। এরকম সহিহ সনদে কয়েকটা হাদিস আছে, তোমরা 27 তারিখ বিশেষ করে লাইলাতুল কদরকে খোঁজ করো। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি যুক্তি দিয়েছেন কোরআন শরীফের আয়াতকে বিশ্লেষণ করে। তিনি বললেন কোরআন শরীফের ভিতরে লাইলাতুল কদর শব্দটি এসেছে 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর 2 বার, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর একবার, 3 বার। মোট লাইলাতুল কদর শব্দটি কোরআন শরীফে আছে কয়বার? 3 বার। আর লাইলাতুল কদর শব্দটি লিখতে অক্ষর লাগে হলো 9টি। লাইলাতুল কদর শব্দটি লিখতে অক্ষর লাগে কয়টি? 9টি। এবার তিনি বললেন 3 কে যদি 9 দিয়ে গুণ দেওয়া হয় 3 নং 27 হয়ে যায়। সুতরাং 27 তারিখই যুক্তি। বিশেষ করে 27 তারিখে লাইলাতুল কদরকে তোমরা বেশি খোঁজ করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যদি জানতে পারি আজ লাইলাতুল কদর, তাহলে আমরা কি করব, কি দোয়া পড়ব, কি আমল করব? হুজুর বললেন, আয়েশা রে, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আবার হাদিস আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নী তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়েশাকে হুজুর শিক্ষা দিয়ে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করো। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের জন্য খাস করে আমরা বিশেষ আমল করব ইনশাআল্লাহ। যতটুকু সময় পাই লাইলাতুল কদরের উদ্দেশ্যে আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, মিলাদ শরীফ পড়ব, কোরআন খানি করব, পিতামাতার কবর জিয়ারত করব, দোয়া করব নিজের জন্য, সকলের জন্য, মায়ের মুরব্বির জন্য। রমজানের শেষ দশকের বিশেষ আমলের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে মদিনার অলিতে গলিতে লোক পাঠাই দিতেন। ফি ফিজায়ে মক্কা, মদিনার অলিতে গলিতে মক্কার লোক পাঠাই দিতেন, তোমরা ঘোষণা করে দাও, তোমরা এই কথা ঘোষণা করে দাও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে তোমাদের উপরে সাদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা যাকাতুল ফিতর মিন রমজান সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন। হুজুর বললেন তোমরা ঘোষণা করে দাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের উপরে সাদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। ফরাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পরিষ্কার বলা হয়েছে ফরজ করা হয়েছে সাদকাতুল ফিতর। কোরআন শরীফে বিষয়টি না আসলে হাদিসে পরিষ্কার করে সাদকাতুল ফিতরকে ফরজ শব্দ। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিদ্ধান্ত দিয়েছেন হাদিস দিয়ে এত ফরজ সাব্যস্ত হয় না, এই যে এটা ওয়াজিব, ফরজের কাছে
সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে আমাদের মাঝে। অপর হাদিস আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال فرض رسول صلى الله عليه وسلم صدقة الفطر طهرا للصيام عن اللغو والرفث وتؤمة المساكين من أدى قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من صدقة হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী ঘোষণা করেন ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পক্ষ থেকে ফরজ করা হয়েছে সাদকাতুল ফিতর, সাদকায়ে ফিতর ফরজ করা হয়েছে। এই জন্যই তুহরান ফিতরে তুহরাতাল লিসিয়ামে রোজার পবিত্রতার জন্য, রোজার ভুল ত্রুটি মাপের জন্য, মিনাল লাগি ওয়াল রাফাস রোজা রাখার পর আমরা ত্রুটি করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, কথায় হতে পারে, কাজে হতে পারে, এই যে গুনাহ ভুল ত্রুটি করেছি, অপরাধ করেছি, এই অপরাধের পবিত্রতার জন্য সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। আর হলো ওয়াতুমাতুল লিল মাসাকিন, গরীব মিসকিন অসহায় তারাও যেন একটু উপকৃত হয়, তাদেরকে একটু সহযোগিতা করা যায়। কারণ রমজান মাস হচ্ছে শাহরুন মুআসা, এটা হচ্ছে সহমর্মিতার মাস, সমবেদনার মাস, সহনশীলের মাস, সহযোগিতার মাস। অপর ভাই গরীব মিসকিন অসহায় তারাও যেন একটু উপকৃত হতে পারে, তারাও যেন ফায়দামান হতে পারে, এই জন্যে সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়। আপনার আমার পরিবারের পক্ষ থেকে যে কয়জন লোক আছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে, নাবালক শিশু থাকে, যারা রোজা রাখেন অথবা বৃদ্ধ থাকে, যারা রোজা রাখতে, তাদের সকলের পক্ষ থেকে যিনি গার্জিয়ান, অভিভাবক, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা প্রত্যেকই দায়িত্বশীল রক্ষক। এই দায়িত্বশীল হিসাবে প্রত্যেকের পক্ষ থেকে যিনি পরিবারের অভিভাবক, সদস্য যদি 5 জন হয়, সদস্য যদি 4 জন হয়, সদস্য হয় 6 জন হয়, এমনকি ঈদের দিন সূর্য উদিত হওয়ার পূর্বে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয়, তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। ঈদের দিন সূর্য ওঠার পূর্বেও যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয়, তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। সাদকাতুল ফিতরের বছর ধার্য করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা করে জন প্রতি, সর্বনিম্ন সর্বোচ্চ 2805 টাকা করে আপনার তৌফিক অনুযায়ী, আপনার অনুযায়ী আপনি আদায় করে দিবেন। 5 জন 6 জন সদস্য যেখানে প্রত্যেকের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব? যিনি যাকাতের অধিকারী। এই ঈদের পূর্বে যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব, এবং আদায় করে দিতে হবে। ওদের কাছে দিতে হবে যারা যাকাত খেতে পারে, যারা যাকাত খাওয়ার উপযুক্ত, যারা যাকাত খাবার উপযুক্ত, এই ব্যক্তিকে কোরআন শরীফ যে যাকাতের খাত এসেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, অর্থাৎ ফকির, মিসকিন, যাকাতের কর্মচারী, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ধর্মযুদ্ধে আছে, মুসাফির, দাস দাসী মুক্তিতে ইসলামে আকৃষ্ট, এদেরকে সাদকাতুল ফিতর এদের কাছে পৌঁছে দিতে হবে। সাদকাতুল ফিতর আপনি যে নিয়াত করেন যে আমি সাদকাতুল ফিতর আমি দেশে পাঠাবো, গ্রামের লোকজনকে পাঠাবো, কিন্তু এখন তো রমজান মাস, ঈদের সময় সবাই যাবে, এখন তো কেউ যাবে না, পাঠানোর ব্যবস্থা নাই, আগেই পাঠাই দেওয়া ভালো। যদি আপনি আলাদা করে রেখে দেন, ঈদের পরে পাঠালে আদায় হয়ে যায়। কিন্তু অবশ্যই এটা ঈদের নামাজের আগেই আদায় করতে হবে। হাজিরিন, এই রমজান মাস দান সাদকার মাস, আফজালুস সাদাকাতে রমজান, সর্বোচ্চ দান হচ্ছে রমজান মাসের দান। কান আযাদুন নাসে মিন রিহিল মুরসাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানকারী। নবীজি 2 হাতে দান করতে, বিশেষ করে রমজান মাস যখন আসতো, আল্লাহ নবী তখন 2 হাতে তিনি প্রবাহমান বাতাসের মতো তিনি দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। অকাতারে তিনি গরীব, মিসকিন, এতিম, অসহায়কে তিনি দান সদকা করতেন রমজান মাসে। কোরআন বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম
قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين মৃত্যু যখন হাজির হয়ে যাবে তখন বলবে আল্লাহ বুঝি নাই মৃত্যু যন্ত্রণা এত কঠিন, কবরে আযাব এত কঠিন, জাহান্নামের শাস্তি এত কঠিন, আল্লাহ বুঝি নাই। আল্লাহ দুনিয়ায় পাঠায় দাও, দুনিয়া আবার পাঠায় দাও, দান করে আসি, সদকা করে আসি, নেক আমল করে আসি, সালেহীন পরহেজগার মুত্তাকি হয়ে আসি। আল্লাহ তাআলা বললেন বান্দা আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের কামাই, যেখানে বসে সব জোগাড় করে যেতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, বিশেষ করে রমজানের শেষ দশকে আমরা সাদকাতুল ফিতর আমরা সুযোগ মতো আদায় করে দিব, যাকাত আমরা ঠিকমতো আদায় করে দিব, বেশি বেশি করে দান সাদকা করব। কারণ রমজান আমাদের থেকে বিদায় হতেছে, রমজানের প্রথম দশক আমাদের থেকে বিদায় হয়ে গেছে, রমজানের মধ্য দশক চলছে, শেষ দশক শুরু হচ্ছে। আজকে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে। হাদিসে আছে রমজান মাস শেষ না হতে হতে যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রমজান মাসে তাদের গুনাহ মাফ হয় নাই, তাদের সন্তানেরা দোয়া করে মা বাবার গুনাহগুলো মাফ করার ব্যবস্থা করে নাই, তাদের কবরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। নবীজি বলেন উম্মতেরা রে, আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, কম আসতে বেশি বেশি করে কাঁদতে। কারো বাবার কবরে জাহান্নাগুন দাউ দাউ করে জ্বলছে, কারো মার কবরে জাহান্নাগুন দাউ দাউ করে জ্বলছে। ওই কবর থেকে কান্দে আর বলে তু তেঙ্গার গস্তাইয়া যে মালে মা এই জামানা গাফিল শুদিয়া জাহালে। গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে কবর, গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। ওই কবর আপনার আমার মা বাবার কান্দা শুরু হয়ে গেছে। বাবা রমজান মাস চলে যাচ্ছে, আমাদের তো কবর আযাব মাফ হয় না, আমাদের জন্য দোয়া করো, দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো, দান সাদকা করে দোয়া করো, মানুষদেরকে ইফতারি খাওয়াই দোয়া করো, কোরআন খতম করে দোয়া করো, মিলাদ শরীফ পড়ে দোয়া করো। বাবা জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এই জন্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া করা, দোয়া করা। রমজান শেষ দশকে বেশি বেশি আমল করে নিজেদের গুনাহগুলো মাফ করাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইবাদত করা। ইতিকাফের সুযোগ থাকলে ইতিকাফে বসা, লাইলাতুল কদরকে খুঁজ করা, লাইলাতুল কদরকে বেজরাতে তালাশ করা, তারপরে বেশি বেশি করে দান সাদাকা করা, সাদকাতুল ফিতরকে সঠিকভাবে আদায় করে দেওয়া। এরপরে মুরব্বি যারা চলে গেছেন তাদের জন্য সব সময় দোয়া করা। আল্লাহ নিজে দোয়া শিখেছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। হতে পারে কারো জীবনের, হতে পারে এইটাই রমজান শেষ রমজান, এখনো সময় আছে, আমরা সময়কে কাজে লাগাই। রমজানের প্রত্যেক মুহূর্ত দামি। নবীজি বলেছেন রমজান মাসে 4টি কাজ আমরা করব। একটা হচ্ছে বেশি বেশি কলেমা তাইয়্যিবা পাঠ করো, জিকির করো, যতটুকু সময় পাই ফাঁকে ফাঁকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ বলো। আর নবীজি বলেছেন বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বেশি তওবা করো। আর 2টি জিনিস, তা হচ্ছে তোমার জাহান্নাম থেকে পানা চাও। কঠিন জাহান্নাম তোমাদের সামনে আছে, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য অপেক্ষা আছে, জাহান্নাম থেকে পানা চাও। আর বেশি বেশি জান্নাতের কামনা করো।
রমজান মাসে প্রতি মুহূর্তে দোয়া কবুল হয়, ইফতারি পূর্ববর্তী দোয়া কবুল হয়, সাহারিকে তাহাজ্জুদ করে হাত তুলে দোয়া কবুল হয়, প্রত্যেকটি মুহূর্তে দোয়া কবুল হয়। রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ পাক আপন বান্দাদেরকে মাফ করে। এই রমজান মাসকে আমরা কদর করি, যতটুকু সময় শেষ দশক আমরা বেশি আমলের মাধ্যমে কাটাই। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের শেষ দশকে বেশি বেশি আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন। আমিন।